এবার একটু প্রচারের ছবি দেখাই। সোনামুখীতে প্রচারের ফাঁকে ভোটারদের চা বানালেন তৃণমূল প্রার্থী। চা বানিয়ে ভোটারদের খাওয়ালেন কল্লোল সাহা। এরপর কালী মন্দিরে পুজো দেন তিনি। প্রচারের ফাঁকে ভোটারদের চা বানালেন তৃণমূল প্রার্থী। চা বানিয়ে ভোটারদের খাওয়ালেন কল্লোল সাহা। এরপর কালী মন্দিরে পুজো দেন তিনি। মা ও সন্তানকে দিয়ে করিয়ে নেবে, দুজন রয়েছে, মা সন্তানকে দিয়ে করিয়ে নেবে। মায়ের নারায়ণী নমস্তুতে, জয় নারায়ণী নমস্তুতে। আমি এখানকার ভূমিপুত্র, সকলের আমি ঘরের ছেলে এবং সকলে আমাকে ভালোবাসে। আমি তারই প্রতিদান স্বরূপ তাদেরকে নিজে হাতে চা বানিয়ে খাওয়ালাম। এই ঘটনা শুধু ভোটের জন্য নয়, এই ঘটনা ভোট যখন থাকে না তখনও আমার এই ধরনের ব্যবহার থাকে। এদের সাথে মানুষের বিপুল সমর্থন, মোর দেন 100%। আর তৃণমূলের পাশাপাশি সোনামুখীতে ভোট প্রচারে বিজেপি প্রার্থী। কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু। ঢাক ঢোল বাজিয়ে ঘুরলেন এলাকায় এবং দেওয়ালও লিখলেন বিজেপি প্রার্থী। কালী মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার, দেওয়াল লিখলেন বিজেপি প্রার্থী, ঢাক ঢোল বাজিয়ে ঘুরলেন এলাকায়। পুজো দিয়ে সমস্ত কার্যকর্তাদের নিয়ে পুজো দিয়ে মায়ের কাছে এটাই প্রার্থনা করলাম, মা পশ্চিমবাংলার ভালো করুন। সোনামুখীতে ইস্যু তৃণমূলের বিরুদ্ধে সবকিছু, কিন্তু গরিব মানুষের যেটা পাওনা সেটা সোনামুখীর মানুষ বঞ্চিত হয়েছে। যে 15টা অঞ্চল আছে, সেই 15টা অঞ্চলে আজকে কৃষকরা হতাশ, আলুর দাম নেই, আলু বিক্রি হচ্ছে না, আর তৃণমূলের খোঁজ নেই। তাই এবারে সোনামুখীর মানুষ বলছে আলুর দাম নেই, তৃণমূলের ভোট নেই।